আজকে আমি একটা জব ফেয়ারে যাচ্ছি যেটা হচ্ছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে হবে, যেটা হচ্ছে স্টকহোমে। ওরে খাইছে রে খাইছে খালি হেয়ার স্টাইল। হ্যাঁ, আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। সো বাস চলে আসলে আমরা সেন্ট্রাল স্টেশনে চলে যাব, যেটা হচ্ছে উপসালা সেন্ট্রাল স্টেশন। ওখান থেকে আমরা সরাসরি ট্রেনে করে চলে যাব স্টকহোম। সো আমার হাজব্যান্ড আজকে আমার সাথেই আছে, কারণ সে ওখান থেকে কাজে চলে যাবে, সে আমার সাথে জব ফেয়ারে যাবে না। সো আমি আমেন আপু, মানে আমার আরেকটা ক্লাসমেট, সে এবং তার হাজব্যান্ড, তার বাচ্চা কাচ্চা সহ আমরা যাব একটা জব ফেয়ারে, যেটা আমাদের ডিপার্টমেন্টের সবাইকে যেতে বলেছে। সো হোপ আমাদের ফ্রেন্ডরাও, মানে যারা ক্লাসমেট, তাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। সকালের এই মিষ্টি রোদটা দেখতে খুবই ভালো লাগে। সো আমরা দেখতে দেখতে ট্রেন স্টেশনে চলে আসলাম। সো আমরা এখন যাচ্ছি দোতলায় ট্রেন স্টেশনে, যেখানে ট্রেনে উঠবো। সো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দোতলায়, এবং সো এই তো আমাদের ট্রেন অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। সো আমরা ট্রেনে উঠে গেলাম। এই সামনে যে দুইটা পিচ্চিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেন আপুর দুইটা কিউট কিউট বেবি। আপু হাই, হ্যালো আশফি, হ্যালো আরাফ, হ্যালো সুইডিশ। ওরা বাংলাদেশি লাগতেছে, টুপি পরায়, ওর চুল আর চোখ দেখা গেলে ওরা বোঝা সুইডিশ। একসাথে সবাই মিলে গল্প করতে করতে গেলে ভালোই লাগে। আমি এত ভয় পেয়ে গেছিলাম, একটা ট্রেন মাত্র গেল, মানে সুপার স্পিডে, ওগুলো মেট্রো বা কি বলে আমি জানি না, এমন ফাস্টলি গেছে ভাই, আমার মাথা ঘুরে গেছে। নেক্সট স্টেশনে আমার জামাই নেমে যাবে, আমার খুব খারাপ লাগতেছে, সে চলে যাচ্ছে। এরপর আমরা আমাদের স্টেশনে নেমে গিয়েছিলাম, এবং নামার পরে আমরা খুঁজতেছিলাম কোথা থেকে বের হব। অ্যান্ড স্টেশনটাও খুবই সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড আমরা খুঁজতেছিলাম কোন দিক দিয়ে বের হব, আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে তো সত্যি খুব ভালো লাগে। সো এই তো সিঁড়ি পেয়ে গেলাম, একজন বললো এখান দিয়ে উপরে উঠে আবার আরেকটা সিঁড়ি আছে। সো এই সিঁড়ি দিয়ে উঠতে আমার মাথা ঘোরা ছিল, দেন আসলো এই সিঁড়ি। ভাই এটা কোনো কথা? তো আমরা ফাইনালি সিঁড়ি দিয়ে উপরে উঠে নেমে গিয়েছি। এখন এখান থেকে আমরা বাস দিয়ে যাব কারোলিনস্কা ইনস্টিটিউট। তো আমরা জায়গাটা দেখে যেহেতু সুন্দর, সেজন্য আমরা কয়েকটা ছবি তুলতে চাচ্ছিলাম। তো আমরা ছবি তোলার জন্য পোজ নিব। তো এমনই সময় দেখি আমি আমার ক্লাসমেটদেরকে দূর থেকে আমাকে হাই দিচ্ছে। সো আমি খুবই খুশি হয়ে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলেই ছবি তোলা শুরু করে দিলাম। এই আমার বাম পাশে যাকে দেখছেন, সে হচ্ছে আমার ফ্রেন্ড আমেন আপু, আর বাকি দুজন হচ্ছে সুইডিশ। অ্যান্ড সবাই এত ভালো, সুইডিশ হোক আর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারাই আসুক, খুবই ভালো অ্যান্ড হাম্বল। তো সবার সাথে অনেক ভালো লাগছিল ছবি তুলে। তো এই তো আমরা হচ্ছে ছবি টবি তোলার পরেই চলে যাব বাস স্টপেজে। পাখি তো পাশে ছিল বাস স্টপেজ, অ্যান্ড আমরা বাসের জন্য ওয়েট করছিলাম সবাই মিলে একই সাথে একই বাসে চলে যাব। সো দেখতে দেখতে আমাদের বাসে চলে আসলো, অ্যান্ড এই বাসে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যতে। সো আমাদের আজকের জব ফেয়ারটা হবে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে। অ্যান্ড আমি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে ফার্স্ট চয়েস দিয়েছিলাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময়, কিন্তু দেখেন ডেস্টিনি কী ছিল, মানে তখন ওয়েটিংয়ে ছিলাম অ্যান্ড চান্স পাইনি, খুবই আফসোস হচ্ছিল। অ্যাটলিস্ট একবার হলেও আমার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। অ্যান্ড ফাইনালি আজকে আমি আমার সেই স্বপ্নের ইউনিভার্সিটিতে চলে আসলাম, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। অ্যান্ড মাশাআল্লাহ এত সুন্দর, মানে বাইরে থেকে বিল্ডিংটা এত বেশি ভালো লাগছিল না, আশেপাশে এরিয়াটা খুবই মানে সুন্দর ছিল। অ্যান্ড আমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছি, মানে এত সুন্দর। দেন আমরা গন্তব্যে চলে গেলাম এবং আমাদের জব ফেয়ারে ঢুকে গেলাম। সো প্রথমেই কিছু রেজিস্ট্রেশন করতে হয়েছে, অ্যান্ড দেন আমরা আমাদের যেই ব্যাগেজ ছিল, মানে ব্যাকপ্যাক ছিল, সেটা আমরা জমা দিয়ে দেন আমরা একটা একটা করে স্টল ভিজিট করছিলাম। আমি আর আমেন আপু তো ধান্দায় ছিলাম কোথায় কোন গিফট পাই, কিন্তু আসলে আজকে এই ফেয়ারে তেমন একটা গিফট আমরা পাইনি। তারপরে টুকটাক গিফট পেয়েছি, সেগুলো আমি আরেকটা ব্লগে দেখাবো যে আমি আমার জব ফেয়ার থেকে কী কী গিফট পেয়েছি। অ্যান্ড আমি জাস্ট একটু ঢং করার জন্য ফুটেজ নিচ্ছিলাম। দেন আমরা সেকেন্ড ফ্লোর চলে এসেছিলাম অ্যান্ড কয়েকটা স্টলও ভিজিট করেছি। দেন আমি দেখলাম যে সেকেন্ড ফ্লোর থেকে একটা সিঁড়ি গিয়েছে উপরের দিকে, সিঁড়িটা খুবই সুন্দর ছিল। দেন উপরে গিয়ে দেখলাম যে সুন্দর একটা ওয়াশরুম। সো এখানে আমি কয়েকটা ছবি, ভিডিও অ্যান্ড ক্লিপ নিয়েছি, খুবই ঢং করতে ভালো লাগতেছিল। সো এই তো, আর দেন আমরা নিচে চলে এসেছিলাম, আর এখানে হচ্ছে ক্যাফেটেরিয়া টাইপের একটা এরিয়া ছিল। সো আমরা দুজনই বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, আমি আর আমেন আপু। তো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, এবং তারপরে আমরা আবার একটু ফ্রেশ হয়ে দেন বের হয়ে যাব। সো এখনই আমরা বের হয়ে যাব, অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ, আমরা এখন চলে যাব উপসালাতে। সো এই তো লাস্ট কিছু ভিডিও আর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। নিচে এই ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল। সো এই তো ফুল ফ্লোরটা আবার একটু ভিডিও করে নিলাম। সো এটা অনেক বড় একটা স্পেস নিয়ে তারা করেছে। প্রত্যেকটা স্টল ভিজিট করেছি, কিন্তু সবগুলো ক্লিপ আপনাদের দেখাতে পারছি না, ভিডিওটা খুব বড় হয়ে যাবে। বাট লাস্টে কিছু ছবি তুলে
বলেছি আর ভিডিও নিয়েছি এই জায়গাটাতে। এই জায়গাটাও আমার কাছে বেশ ভালো লাগছিল। এটা একটা সাইডে ছিল অ্যান্ড এখান থেকে পুরো এরিয়াটাই দেখা যাচ্ছিল। সো এই তো আমরা এখন বের হয়ে যাব অ্যান্ড লাস্টে বের হয়ে যাচ্ছি অ্যান্ড বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল ওই টাইমটাতে কেন যেন। সো সকালে এত ঠান্ডা লাগেনি, বাট পরে দিয়ে যখন বের হচ্ছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল। তো আমরা এখন বের হয়ে চলে যাব বাস স্টেশনে। লাস্টে এই যে দেখেন এর বাইরেটা দেখালাম অনেক সুন্দর। সো এখানে আমরা ওদেন প্ল্যান স্টেশনে চলে এসেছি বাসে করে। সো এখানে একটা চার্চ আছে বিশাল বড়। সো এর আগে আমি আর আমার হাজব্যান্ড এই চার্চে এসেছিলাম, কিন্তু আমেনাপুরা আসেনি। সো তাদেরকে বললাম যে আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন। সো তারা চার্চটা ঘুরে দেখলো অ্যান্ড ততক্ষণে আমিও বাইরে একটু এনজয় করছিলাম। দেন আমরা চলে আসলাম স্টেশনে। আমরা লিফট দিয়ে চলে যাচ্ছি ভিতরে, দেন আবার চলে যাব উপসালাতে, ব্যাক টু আওয়ার হোম। সো এই তো আর এই যে ঐতিহাসিক যেই সিঁড়িটা দিয়ে নামতে মাথা ঘোরাচ্ছিল সেই সিঁড়িটাতেই আবার নামলাম। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের ট্রেন কখন আসবে তার আগে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম স্টেশনে। সো একসাথে আসলে কোথাও ভালোই লাগে, সবাই এনজয় করা হয় অনেক বেশি। আর সত্যি কথা বলতে আমি আমেনাপু আর নজরুল ভাই তার বাচ্চাদের সবাইকে অনেক মিস করছি। কেন জানি অনেক বেশি মিস করি তাদেরকে। তারা খুবই ভালো মানুষ অ্যান্ড তাদের সাথে আসলে আমাদের অনেক ভালো সময় কেটেছে। সো এই তো আমরা ট্রেনে উঠে গিয়েছি অ্যান্ড আমরা এখন চলে যাব আমাদের উপসালাতে। সো লাস্টে ট্রেনে আমরা সবাই মিলে একটা ঘুম দিয়েছি। সত্যি কথা বলতে খুবই টায়ার্ড ছিলাম। সো দেন ঘুম থেকে উঠে আমি দেখি যে স্টেশনের একদম গন্তব্যে। সো এখান থেকে আমি একটা বাস নিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি। আমি যাওয়ার আগে আমি একটু বাজারও করে নিয়েছিলাম এবং তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভিডিওটা আসলে হচ্ছে আমি যখন উপসালাতে ছিলাম তখনকার করা। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার, বাই বাই।